হোয়াট দ্য ফাক, প্রত্যেকে করে হাঁপিয়ে যাচ্ছে আর আমি না করে হাঁপিয়ে যাচ্ছি। এই যে সেরা মুহূর্তটা, এই মুহূর্তটাই কিন্তু ঝগড়া অশান্তির মেন মুহূর্ত। যাতে এটা কি প্রেম হাব নাকি এটা প্রন হাব? আর যারা বাচ্চা একদম শিশু আছো তারা কিন্তু স্কিপ করে জাস্ট বেরিয়ে যাও, কিংবা বাবা মার হাতে ফোনটা দিয়ে দাও, কারণ এটা তোমাদের জন্য নয়। So alright, hello my brother and sister, welcome to back my another vlog. আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। সো ব্রো, তো আজকের ভিডিওর প্ল্যানিং কি? আজকের ভিডিওর যে প্ল্যান সেটা অলরেডি তোমরা থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো, নিমিত্ত মাত্র। তবে থাম্বনেলই যথেষ্ট নয়। আজকে যে জায়গাটায় আমি এসছি এই জায়গাটা নয়, এই জায়গাটায় এসছিলাম আমি একটা কারণে, আমার কিছু শপিং জিনিস নেওয়ার ছিল, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। বাট এই জায়গাটা আসার পরে এর নিয়ার বাই একটা লোকেশন রয়েছে, যে লোকেশনে আমি এর আগে দুবার ভিজিট করেছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। বাট তারপরে যখন আমি তোমাদের সাথে কমিউনিটি ট্যাব হোক অন্য কোনো কমেন্টের মাধ্যমে যখন জানতে চেয়েছি যে এই জায়গাটায় আবার যাব, তখন অনেকে তোমরা আমাকে বলেছিলে দাদা এই জায়গাটায় যেও না। কেন? বিকজ তো অনেকে বলেছিল যে এটা আর প্রেম হাব নেই, এটা হয়ে গেছে প্রন হাব। তো ফাইনালি আজকে এই জায়গাটা আমি ভিজিট করব, এটা আমি দেখবো, তোমাদের সাথে শেয়ার করব যে রিয়েলি কি এই প্লেসটা এখনো পর্যন্ত প্রেম হাব রয়েছে নাকি এটা প্রন হাব হয়ে গেছে। তো বেশি কথা না বলে যাবো আজকে লোকেশনে। তবে আজকে যে লোকেশনটা রয়েছে সেটা আমি ভিডিওতে বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখো। যদি কেউ আইডেন্টিফাই করতে পারো জায়গাটা কোথায় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তা না হলে আমি তো আসি ভিডিও শেষে বলে দেবো। তো বেশি কথা না বলে লেটস গো। Tell me what's wrong and why you never said you felt that way. তো ব্রো, তো ফাইনালি আমি এন্ট্রি নিয়ে নিয়েছি আজকের ভিজিটিং প্লেসে। অ্যান্ড দেখো, একটা কথা আছে, দুনিয়াদারি কিসে বিশ্বাস করে জানো? দিখাওয়াতে। যতক্ষণ পর্যন্ত তুমি কিছু না দেখাবে, চাই সেটা খারাপ হোক, চাই সেটা ভালো হোক, চাই সেটা সঠিক হোক, চাই সেটা বেঠিক হোক, দেখানোটা খুব জরুরি। তা না হলে কেউ বিশ্বাস করে না। তো আজকের ভিডিওতেও আমি তোমাদেরকে না চাইতেও কিছু প্রুফ দেবো। তার আগে একদম ক্ষমা ঘেন্না চেয়ে নিচ্ছি। আর যারা বাচ্চা একদম শিশু আছো তারা কিন্তু স্কিপ করে জাস্ট বেরিয়ে যাও, কিংবা বাবা মার হাতে ফোনটা দিয়ে দাও, কারণ এটা তোমাদের জন্য নয়। সো আজকের ভিডিওটা কমপ্লিট করতে গেলে, আজকের টপিকটা কমপ্লিট করতে গেলে কিছু তো আমাকে দেখাতেই লাগবে। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই যে কি কারণে আমি আজকে এখানে এসেছিলাম, আজকের ভিডিওটার প্ল্যানটা কি কারণে হলো। তো আজকে আমি এই লোকেশনের কিছু কাছাকাছি এসেছিলাম, তার কারণ হচ্ছে আমার কিছু জিনিস কালেক্ট করবার ছিল। এগুলো আমি কিনেছি আমার লাইফে, আমি প্রথমবার ব্র্যান্ডেড জিনিস পরছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দুটো টি শার্ট আমার নেওয়ার ছিল, কারোর থেকে আমি পারচেস করেছিলাম, সেখান থেকে আমাকে ডেলিভারি দিল। তারপরেই আমার মাথায় প্ল্যানটা এলো যে এই জায়গাটা ভিজিট করে তোমাদের এই দুটো জিনিস চেক করে দেখি যে এটা প্রেম হাব নাকি প্রন হাব। তবে তার আগে এই দেখো, এই দুটো টি শার্ট হচ্ছে ইন্টারনেট। তোমরা কিন্তু কমেন্টে বলবে যে আমাকে কেমন লাগলো। বাট দেখো, অ্যান্ড দিস ওয়ান, এটা হচ্ছে লিভাইসের একটা হোয়াইট টি শার্ট, দেখো। সো একটু অ্যাপ্রিসিয়েট করো, কারণ জীবনে প্রথমবার আমি ব্র্যান্ডেড টি শার্ট পরছি ভাই। অ্যান্ড দেখো, এরপর থেকে যেটা স্টার্ট হবে সেটা কিন্তু জাস্ট ভিজিবল হবে, আমি গায়েব হয়ে যাব। বিকজ কেননা এই জায়গাটা এত একটা জায়গা, ফেমাস জায়গা, প্লাস আমি কোনোদিন আমার নিজের বুড়াই খারাপ কথা বলিনি, এই প্রথমবার বলতে যাচ্ছি। আমাকে কিন্তু অনেকেই চেনে, তো দেখার মাত্রই কিন্তু অনেকে সতর্ক হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমাকে একটু গায়েব হয়ে থাকতে হবে। তোমাদেরকে আমি ফুটেজগুলো দেখাচ্ছি, আমি নিজেও দেখার চেষ্টা করছি রিয়েলি কি এটা প্রেম হাব নাকি প্রন হাব। লেটস স্টার্ট। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. সো ব্রো, তো এখনো পর্যন্ত এন্টার নেওয়ার পরে যেটা বুঝতে পারলাম, সিটগুলো তো তোমরা দেখে বুঝতেই পারছো, কিংবা জায়গা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাও। এখনো পর্যন্ত প্রেম হাব রয়েছে, দম্পতি কিংবা কাপলসরা ঢুকছে, এন্ট্রি নিচ্ছে, বসে আছে, কথা বলছে। হ্যাঁ, তবে কি কারণে অন্যরা আমাকে বলেছিল এটা প্রন হাব হয়ে গেছে, সেটা একবার দেখার চেষ্টা করবো পুরো ভিডিওটাতে। দেখছো অলরেডি তারা কিন্তু সময় কাটাচ্ছে। তবে এই রাস্তাগুলো কিন্তু একই রয়েছে, বুঝতে পারছো? সিনারিটা দেখো, এটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, মানে ঐতিহাসিক জায়গা। দেখো তো ফুটস্টেপ দেখো, যারা যারা জানো তারা জানো। এটার সাথে অনেকের ইমোশন এখানে
অনেক প্রেম, অনেক কিছু, অনেকের অনেক কিছু স্মৃতি রয়েছে কিন্তু এই জায়গাটা, অনেক কিছু স্মৃতি। যারা যারা তোমরা এতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছো, যারা এর আগে এসেছিলে, আই মিন 2026-এর কিছু বছর আগে, তো এখন এই জায়গাটা দেখে তোমরা কি কিছু মেলাতে পারছো? কিছু চেঞ্জেস হয়েছে? কমেন্টে বলো যে চেঞ্জ হয়েছে কি হয়নি, আপডেট হয়েছে কি হয়নি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু সন্ধ্যের পরে, মানে তোমাদেরকে কি বলবো, যখন গোধূলি নামে সেই টাইমে একটা মায়াবী জায়গায় পরিণত হয়ে যায়, মানে আশ্চর্য একটা মায়াবী জায়গায় পরিণত হয়ে যায়। এখান থেকে গন্ধ, এখান থেকে মানে প্রেমের গন্ধ, আবেগের গন্ধ, একটা আলাদাই প্রেমের গন্ধ এখান থেকে বার হতে থাকে। What's left, and on we'll go through the wastelands, through the highway. ধরার কাউকে নেই, শেষে আমি ল্যাম্পপোস্টই ধরে নিলাম। বুঝতে পারছো কি তোমরা কিছু? যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে জায়গাটা আমি এন্টার করেছি, এটা হচ্ছে একদম গেট থেকে ঢুকে, এন্ট্রান্স থেকে মানে ঢুকে, সেটা হচ্ছে তোমাকে ডান দিকে আসতে হবে, ডান দিক গিয়ে বাঁ দিক, ব্যাপারটা হিসাবটা বুঝছো? এইবার এই উল্টো দিকে যে স্পেসটা রয়েছে আমার দিকে দেখো, এটা কিন্তু আজন্মগত বরাবরই এটা হচ্ছে একদমই পুরো মানে সিক্রেট জোন। এখানে যারা ক্রনিক লাভার আছে, মানে প্রেমের 3টে ধাপ হয়, একটা হচ্ছে আর্লি ফেজ, একটা হচ্ছে মিডিল ফেজ, আর একটা হচ্ছে ক্রনিক ফেজ। যারা ক্রনিক ফেজের মধ্যে আছে কিংবা থাকে, তারা কিন্তু এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, চলে আসো। এই যে এটা কিন্তু একদম প্রেমের ক্রনিক ফেজ। যারা ক্রনিক ফেজে রয়েছে তারা কিন্তু এই জায়গাটায় একদম ভিজিট করে, ঠিক আছে? তবে যারা যারা নতুন আসো, প্রেমে নেমেছো, পা দিয়েছো, তারা যদি এই জায়গাটায় আসো, একটু সাবধান। এই দেখছো ওপরে বাড়িগুলো রয়েছে, ঠিক আছে? মানে কিছুতে হলেও প্রেমের মানিজ্যত বাঁচাতে লাগবে। ওপর থেকে তুতু ফেলতে পারে, ময়লা ফেলতে পারে, যদিও বা ফেলে না কিন্তু মাঝে সাঝে ফেলে। তো এটা হচ্ছে খুবই খাতারনাক জায়গা, মানে খুবই খাতারনাক। এখানে বড় বড় দাদা দিদি যারা রয়েছে তারা কিন্তু এই জায়গাটায় সময় কাটায়। ও মাই গড! Twinkle, twinkle, little star, how I wonder what you are. হোয়াট দ্য ফাক ডুড! তাহলে কি বলবো এটাকে আমি? এটা কি প্রেম হাব? তোমরা কি বলবে? নাকি 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 কি বলবে? কমেন্টে বলো। Twinkle, twinkle, little star, how I wonder. দিস ইজ ম্যান। বাকিটা সবাই মিলে এখানে ফোর্স করছে আমাকে অন্য কিছুই করার জন্য, এখানে মানে যারা ভিডিওটা দেখছে। এ তো কান্না, এ তো নয় গান, এ যে আমার নীরব অভিমান। সো দেখো, স্যাম্পল হিসেবে তোমাদের দেখালাম এবং তোমরা আসো। এইখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। সো কি রয়েছে আমি জানি না, যারা এই জায়গাটায় আসে বরাবরই তারা বলতে পারবে। কেউ যদি জানো তাহলে মুখে মাস্ক পরে যাতে কেউ চিনতে না পারে, তাহলে তোমার কিন্তু ধাজিয়া উড়ে যাবে। তোমরা এই জায়গাটা এক্সপ্লেন করো যে সত্যি কি থাকে কি না, এত কিছু দেখানো আমার দ্বারা সম্ভব না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কারোর পার্সোনাল ম্যাটারে, ও মাই গড, হোয়াট দ্য ফাক! আমার মুডই চেঞ্জ হয়ে গেল। বাই দ্য ওয়ে, তো যেটা কথা সেটা হচ্ছে যে এত কিছু দেখানো সম্ভব না, কারণ এটা আমার ইন্টেনশন নয়। তবে আমি মনে করি যে এত পরিবর্তনের পরে এখানে আমি একবার এসেছিলাম, তোমাদেরকে মিথ্যা কথা বলবো না। সো এই যে প্লেসটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমি এসেছিলাম। তবে যেটা করতে এসেছিলাম, এখানে আমার একটা ইনসিডেন্ট আছে, মেমোরিজ বলতে পারো। আমি আমার পা হাতের নখ কেটেছিলাম এখানে, বাই দ্য ওয়ে। সো যেটা কথা সেটা হচ্ছে, তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে আমি প্রেমের বিরুদ্ধে না, কোনোদিনই থাকবো না, চাই আমি প্রেম করি আর না করি, আমার সাথে তো আমার প্রেম রয়েছে। দ্বিতীয়ত কথা, আমি ভালোবাসার নেশা করি। অ্যান্ড তৃতীয়ত কথা, যে এত দিনের পরিবর্তন আমি যে পড়ে এলাম, আর সব তার থেকেও বড় কথা যে এই যে জায়গাটা থাকে, এটা পরে বলবো। তো এই যে পরিবর্তন এত বছর বাদে আমি এলাম, কিন্তু তোমরা দেখছো, তো আসার পরে আমার মনে হচ্ছে যে সমাজে সবার জন্য যদি জায়গা থাকে, কেননা দেখো লোক সমাজে কিংবা সোশ্যালি যদি আমরা অনেক সময় ইন্টিমেট কিংবা আমি আমার পার্সোনাল কাউকে নিয়ে বসে আছি, কথা বলছি, সেখানে আদার্স মানুষের প্রবলেম হতেই পারে, হওয়ারই জায়গা। কারণ সোশ্যালি কোনো জায়গায় এরকমভাবে কোনো কাপলস কিংবা দম্পতি মেলামেশা করা উচিত না। বয়স্ক লোক, বাচ্চা, ফ্যামিলি অনেকে যায়। তবে প্রত্যেকের জন্য যদি সমাজে জায়গা থেকে থাকে, তাহলে কাপলসদের জন্য থাকা উচিত এরকম কোনো প্লেস। কারণ এই একটাই জায়গা দেখলাম যেখানে আদার্স কোনো পার্সনকে আমি দেখতে পাচ্ছি না, শুধু তারাই রয়েছে। তা আমার মনে হয়, আই থিঙ্ক এরকম একটা জায়গা থাকা উচিত, তাতে সব মানুষেরই সব কিছু সুবিধা হবে, কারোর কোনো অসুবিধাই হবে না। ও মাই গড, প্রত্যেকে করে হাঁপিয়ে যাচ্ছে আর আমি না করে হাঁপিয়ে যাচ্ছি। ভাবো আমার ল্যাকিং কোথায়। এত হাঁপিয়ে গেছি যে এই মুহূর্তে আমাকে একটু ফিউল নিতে হবে, তা না হলে আমি চলতে পারবো না। চলো ফিউল নিয়ে নিই।
দেখো বলছিলাম না যে যারা যারা বড় দিদি আছে তোমরা দেখতে পাবে কিনা জানি না, দিদি দাদা আছে, তারাই কিন্তু এই প্লেসটায় এন্টার করে, সবাই করে না, কেননা প্রেমের 3টে পার্ট হয়। একটা হচ্ছে আর্লি ফেজ, একটা হচ্ছে মিডল ফেজ, আর একটা হচ্ছে ক্রনিক ফেজ। এই যে ক্রনিক ফেজের জায়গাটাই এখানে রয়েছে। পার্কে আসার পরে যে সমস্ত কাপল কিংবা দম্পতিরা মারপিট করে, এই মুহূর্তটা সেরা মুহূর্ত। এখানে এখন মারপিট চলছে। সো ঝগড়া অশান্তি করার পরে এই যে সেরা মুহূর্তটা, এই মুহূর্তটাই কিন্তু ঝগড়া অশান্তির মেন মুহূর্ত, যাতে এই সিচুয়েশনটা আসে। তোমরা বুঝতে পারছো, ফিল করতে পারছো? অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে। অ্যান্ড ব্রো, এই যে পুরো জায়গাটা আছে, পুরো এনভায়রনমেন্ট, পুরো প্লেসটা যেটা আছে, সেটা তো ভিজিট করলাম। তবে যেটা মেন কথা, এই জায়গাটা কোথায় তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম, জানি না কারা কারা তোমরা কমেন্ট করেছো, বাট এটা হচ্ছে বিবিসি। আমি প্রথমবার এই বিবিসি থেকে ভিডিও করেই তোমাদের থেকে এত ভালোবাসা পেয়েছি। আজকে তোমাদের যতজনের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে, অনেকের সাথে আছে খারাপ সম্পর্ক, বাট তাও তো আছে। তো প্রত্যেকের সাথে এই সম্পর্কটা এখান থেকে কিন্তু বিল্ড আপ হয়েছিল, এই বিবিসি থেকে। এটা হচ্ছে বিবিসি। তবে এখানে ভিডিও করার পরে আমি যখন পরে কোনো সময় তোমাদেরকে জিজ্ঞাসা করেছি, কিংবা আমি আসতে চেয়েছি যে এগেন আবার এখানে ভিডিও করব, তখন তোমরা অনেকেই বলেছিলে যে এটা আর প্রেম হাব নেই, এটা দাদা প্রন হাব হয়ে গেছে। সো এবার তোমরাই বলো যে এই জায়গাটা এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এটা কি প্রেম হাব নাকি এটা প্রন হাব? সো ব্রো, আজকের ভিডিও এখানেই এন্ড করব। তবে এন্ড করতে করতে এই বিবিসির আপডেট তোমাদের কেমন লাগলো, কিংবা যারা কাপলস কিংবা দম্পতি রয়েছে তাদের জন্য যে এত সুবিধা, আজও বিবিসি একই আছে। কলকাতার বুকে আর কোন জায়গা আমি আগে ভিডিও করেছি তারপরেও তোমরা আবার আপডেট চাইছো, সেটা কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি নেবো বিদায়। তোমরা সবাই ভালো থাকবে। সো টাটা।